नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। हरे कृष्ण। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 32 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম সকাম কর্মের বন্ধন। শ্লোক নম্বর 33 আমরা গত পাঠে শ্রবণ করেছিলাম। অর্ধেক তাৎপর্য আমরা শ্রবণ করেছি। আজকে আমরা বাকি অর্ধেক তাৎপর্য শ্রবণ করব। যথেন্দ্রিয়ৈ পৃথক দ্বারৈ অর্থ বহু গুণাশ্রয় एको नान्यते तद्वाद ভগবান শাস্ত্র বর্তমভি। একই বস্তু যেমন বিভিন্ন গুণের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়, এমনি ভগবান এক, কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় নির্দেশ অনুসারে তিনি ভিন্ন বলে প্রতীত হন। একই লঙ্কা চোখে দেখলে সবুজ, মুখে দিলে ঝাল। একই জিনিস, তাই না? তো ঠিক সেরকম একই ভগবান বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে ভিন্ন ভিন্ন রূপে প্রতীত হন। বাইবেলে একরকম, কোরআনে একরকম, আমাদের গীতায় একরকম, কিন্তু আমরা যেহেতু স্থান কাল পাত্র আলাদা, তাই ভগবান স্থান কাল পাত্র অনুসারে শাস্ত্র দিয়েছেন। কিন্তু যারা উগ্রবাদী তারা বলে আমারটাই ঠিক, তোমারটা পচা, আমারটাই ঠিক, তোমারটা পচা। কিন্তু আমাদের সনাতন দৃষ্টিভঙ্গিটা সেরকম নয়। সনাতন দৃষ্টিভঙ্গি হলো যে ভগবান স্থান কাল পাত্র অনুসারে, এমনকি কালী পূজা, দুর্গা পূজা, এগুলি স্থান কাল পাত্র অনুসারে। নার্সারি ক্লাসের সিলেবাস আর মাধ্যমিক ক্লাসের সিলেবাস আর উচ্চ মাধ্যমিক ক্লাসের সিলেবাস, কলেজের সিলেবাস, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এক হয় না। স্থান কাল পাত্র অনুসারে ভগবান কাউকে উৎসাহ দিচ্ছেন, ঠিক আছে তুমি যেহেতু ভগবানের ভক্ত হতে পারবে না, তুমি অন্তত আমার যারা দাস দাসী আছে, 33 কোটি দেব দেবী আছে, তুমি তাদের পূজা করো। কি আর করা যাবে? লোকে বেবায়ামি সমুদ্র সেবা নিত্যস্তু জন্তুর নাহি তত্র চোদনা ব্যবস্থিতিস্তেষু বিবাহ যজ্ঞ স্বরাগ্রহৈরাসু নিবৃত্তিরিষ্টা। মানুষ তো এগুলি পছন্দ করে। লোকে বেবায়া মানে যৌন সুখ। যৌন সুখ। লোকে বেবায়া আমিষ মানে মাছ মাংস, মদ্য সেবা, মদ্যপান, এগুলি মানুষ পছন্দ করে। লোকে বেবায়া আমিষ মদ্য সেবা নিত্যাস্তু জন্তুর নাহি তত্র চোদনা। তো এগুলি মানুষের মধ্যে স্বাভাবিক, সবসময় দেখা যায় মানুষ এগুলি পছন্দ করে। এগুলি পছন্দ করে না এই ধরনের মানুষ খুবই কম। কোটিতে গুটি। বেশিরভাগ মানুষই মদ পছন্দ করে, ধূমপান পছন্দ করে, অনাচার পছন্দ করে। নিত্যাস্তু যন্ত্র নাহি তত্র চোদনা, এগুলির জন্য শাস্ত্রে কোনোদিনও উৎসাহ দেওয়া হয়নি। শাস্ত্রে সবসময় বলা হয়েছে এগুলি ত্যাগ কর। কিন্তু বেশিরভাগ মানুষ এগুলি ত্যাগ করতে পারে না। সুরাগ্রহের আশু নিবৃত্তিষ্টা। লোকে বেবায়ামি সমুদ্র সেবা নিত্যস্তু জন্তুর নাহি তত্র চোদনা ব্যবস্থিতিস্তেষু বিবাহ যজ্ঞ। তো মানুষ যেহেতু এগুলি ত্যাগ করতে পারবে না, সেই জন্য বলা হচ্ছে ঠিক আছে লাইসেন্স নিয়ে করো। মদ ছাড়তে পারবে না, দুইটা লাইসেন্স, একটা হচ্ছে সরকারি লাইসেন্স, আরেকটা হচ্ছে কালীর লাইসেন্স। কালী মার কাছে ভোগ লাগিয়ে খাও, চণ্ডী মার কাছে ভোগ লাগিয়ে খাও। তো ডেলি তো আর চণ্ডী পূজা হবে না, হয়তো মাসে একদিন। কালী পূজা সাধারণত প্রতি অমাবস্যায় করতে পারেন, অথবা
দুর্গা পূজার পরে একটা মহাকালী পূজা, বড় কালী পূজা। দুর্গা পূজার কয়দিন পরে, 5 দিন পরে, 15 দিন মহাকালী পূজা। আরেকটা হয়, হ্যাঁ আরেকটা হয় প্রতি অমাবস্যায় করতে পারেন। তো যারা মনে করে আমি মাসে একদিন মদ খাবো, তো সে প্রতি অমাবস্যায় মদ খেতে পারে, কালীকে নিবেদন করে। তা এখন বলতে পারেন, ও তার মানে ভগবান উৎসাহ দিচ্ছেন। না, উৎসাহ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যেমন দুধ খাওয়ার জন্য উৎসাহ দেয় বলে সরকার দুধের লাইসেন্স দেয় না। আপনি এক বালতি দুধ নিয়ে যদি রাস্তার কিনারে বসে পড়েন, পুলিশ এসে আপনাকে ধরবে না, কারণ তার লাইসেন্স লাগে না। কিন্তু এক বালতি মদ নিয়ে যদি আপনি রাস্তার কিনারে বসে মদ মদ কেনাবেন কেনাবেন, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আপনাকে খেদা দেয়, তাই না? তাহলে ভগবান যখন লাইসেন্স দিচ্ছেন যে কালী পূজার মাধ্যমে মাংস খেতে পারো, চণ্ডী পূজার মাধ্যমে মদ খেতে পারো, বুঝতে হবে এটা উৎসাহ দেওয়া হচ্ছে না, এটা কমানো হচ্ছে, কমানো হচ্ছে। হ্যাঁ, ব্যবস্থিতেষু বিবাহ যজ্ঞ। এই যে লাইসেন্স, বিবাহ কি লাইসেন্স, বিবাহ হচ্ছে একটা লাইসেন্স। বিবাহ যজ্ঞ স্বরাগ্রহ, স্বরাগ্রহ হচ্ছে চণ্ডী পূজা, এটা একটা লাইসেন্স। হ্যাঁ, এই উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যত আস্তে আস্তে কমিয়ে আনে। প্রভুপাদ যখন প্রথম আমেরিকায় গিয়েছিলেন, বিদেশি ভক্তদের খুব কষ্ট হয়েছিল এসব ছাড়তে, খুবই কষ্ট হয়েছিল, কারণ এগুলি ছিল তাদের প্রাণের প্রাণ। একজন ভক্ত দীক্ষা নেওয়ার পরেও তার ছাড়তে কষ্ট হচ্ছিল, দীক্ষা নেওয়ার পরেও। প্রভুপাদের কাছে তাদের একটা গুণ ছিল, সরল। প্রভুপাদের কাছে চিঠি লিখলেন, ছিল প্রভুপাদ, আমি তো লোভে পরে দীক্ষা নিয়েছি যে আমি শুদ্ধ ভক্ত হব, কিন্তু এখন দেখছি ব্যাপারটা তো সহজ নয়। এখন দেখছি যে আমার আগে ধূমপানের অভ্যাস ছিল, তো আমি তো ধূমপান ছেড়ে দিয়েছি, কিন্তু 3-4 মাস পরে মাথার মধ্যে ভূত চেপে বসে, আমি তো আর ধূমপান না করে পারি না। আমি তো একটা সিগারেট খেয়ে ফেলেছি গত গত রবিবারে, আমি একটা সিগারেট খেয়ে ফেলেছি। এই সরলতাটা আমাদের অনেকের মধ্যে নাই। যদি খেয়েও ফেলে চুপে চাপে খেয়ে ফেলবে, হ্যাঁ, গুরুদেবকে আর বলবে না। কিন্তু বিদেশি ভক্তরা অন্যায় করতো, কিন্তু গুরুদেবকে বলে দিত, আমি তো একটা লোভে পরে একটা সিগারেট খেয়ে ফেলেছি। তো এইভাবে আমি তারপরে চেষ্টা করি আর না খেতে, আবার 20 দিন পরে আবার একটা খাওয়ার ইচ্ছা হয়। হুম, আমি তো পেরে উঠছি না, আমি কি করব, একটু যদি দয়া করে যদি উপদেশ দেন, কি করব? তখন ছিল প্রভুপাদ বলছেন তার সেক্রেটারিকে, হ্যাঁ, গ্রেট সোল, গ্রেট সোল, মহাত্মা, মহাত্মা মানে ধূমপান করছে একে বলছে মহাত্মা। কেন? প্রভুপাদ ধূমপান করছে, বলে না, ধূমপানের জন্য সে আপ্রাণ চেষ্টা করছে ধূমপান ছেড়ে দিতে। আর অতীতের অভ্যাস, শিশুকাল থেকে ধূমপান করার অভ্যাস, সে সেটা ছাড়তে পারছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাই মহাত্মা। চেষ্টা চালাচ্ছে, মানে হতাশ হয়ে যাওয়ার, ছেড়ে দিলাম না, সে চেষ্টা করছে। কখনো 20 দিন পরে ব্যর্থ হয়, কখনো 1 মাস পরে ব্যর্থ হয়, এইভাবে সে কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। একবার প্রভুপাদ এক শিষ্যকে বললেন, তুমি, হে কাঠের কাজ জানতো, যে তুমি একটা জগন্নাথ বানাও, জগন্নাথ বলদেব সুভদ্রা। তো সে যেহেতু কাঠের কাজ জানতো, ওই দোকানে ছোট ছোট জগন্নাথ কিনতে পাওয়া যায় আমেরিকাতে। ছোট ছোট জগন্নাথ, মানে কিছু হিন্দু দোকান আছে, ওখানে ছোট ছোট জগন্নাথ বিক্রি হয়, খেলার জগন্নাথ, ছোট ছোট। তো শ্যাম সুন্দর একটা জোগাড় করলো, জোগাড় করে দেখে দেখে, ওই ছোট জগন্নাথ দেখে দেখে বড় জগন্নাথ তৈরি করতে লাগলো, এবং ভালো কাঠের কারিগর, দেখে দেখে পেরেছে। একদিন প্রভুপাদ গিয়ে দেখে কাজ চলছে, হ্যাঁ কাজ চলছে, মানে ওই কাঠের উপরে খোদাই চলছে। প্রভুপাদ বলছে, বাহ, বাহ, বেশ সুন্দর। হঠাৎ দেখে জগন্নাথের মাথার উপর একটা বাক্স। প্রভুপাদ কাছে গিয়ে দেখে সিগারেটের প্যাকেট, সিগারেটের প্যাকেট। তো প্রভুপাদ কিছু বলেনি, কিন্তু শ্যাম সুন্দর এসে বলছে, প্রভুপাদ আমি তো পারছি না,
আমার তো এই নেশাটা শিশুকাল থেকে আমি যেটা ছাড়তে পারছি না। প্রভুপাদ বলছে সপ্তাহে একটা সিগারেট খাবে, তারপরে মাসে একটা খাবে, হ্যাঁ, তারপরে বছরে একটা খাবে। এ কথা বলে প্রভুপাদ চলে গেলেন। তারপর সত্যি সত্যি উনি প্রভুপাদের কথা মতো সপ্তাহে একটা সিগারেট খেতেন, তারপরে মাসে একটা, তারপরে বছরে একটা, তারপরে বললেন প্রভুপাদ আমি ছেড়ে দিয়েছি। প্রভুপাদ আমি ছেড়ে দিয়েছি। তো কষ্ট করে প্রভুপাদ তাদেরকে পথে এনেছেন, এত সহজ ছিল না ব্যাপারটা। বহু কষ্ট করে প্রভুপাদ তাদেরকে পথে এনেছেন। কিন্তু এখন দেখবেন কেউ যদি পাশে সিগারেট খায় তাহলে নাকে রুমাল দেয়। কোথায় ছিল, কোথায় নিয়ে এসেছেন। তারা কোথায় ছিল। আগরতলা মন্দিরে যে প্রেসিডেন্ট, ইটালির ভক্ত, হ্যাঁ, সিগারেটের গন্ধ পেলেই নাকে রুমাল দেয়। আমাকে বলছে এক সময় আমি প্রতিদিন 70টা না 72টা সিগারেট খেতাম। প্রতিদিন 70টা না 72টা সিগারেট খেতেন, আর এখন সিগারেটের গন্ধ পেলে নাকে রুমাল। এই যে পরিবর্তন, এটা একমাত্র ভক্তির মাধ্যমেই সম্ভব। অনেকের পক্ষে একটু টাইম লাগে, কিন্তু পরিবর্তন আসবেই। ভক্তির মাধ্যমে পরিবর্তন আসবেই। একই বস্তু যেমন তার বিভিন্ন গুণের ফলে ভিন্ন ভিন্ন সেইভাবে আমি যেটা আলোচনা করছিলাম, যে ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভগবান সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা আছে, কিন্তু যারা উদার তারা মনে করে সবই ভগবানের বাণী, স্থান কাল পাত্র অনুসারে দেওয়া হয়েছে। স্থান কাল পাত্র অনুসারে, হ্যাঁ, যে মাংস ছাড়তে পারবে না তাকে বলা হয়েছে ঠিক আছে খাও, কম কম খাও, মাসে একবার খাও, বছরে একবার খাও, এইভাবে বলা হয়েছে। তার মানে এই নয় যেটা উৎসাহ দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়নি। এবার তাৎপর্য দ্বিতীয় প্যারাগ্রাফটা বাকি ছিল, আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শ্রবণ করি। চরমে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত বিভিন্ন পন্থার লক্ষ্য। হ্যাঁ, এখন ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন ভাবে ধর্ম আচরণ করে, লক্ষ্য একটাই, লক্ষ্য একটাই। হ্যাঁ, লক্ষ্য হচ্ছে শেষ পর্যন্ত কৃষ্ণকে লাভ। যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি শাস্ত্র নির্দেশ অনুসরণ করে সমস্ত জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে শুদ্ধ হন, তারা পরমেশ্বর ভগবানকে সবকিছু জেনে তার শরণাগত হন। যারা ভাগ্যবান তারা সমস্ত অপরাধ থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শেষ পর্যন্ত তারা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে। যশাম তন্তগতং পাপম জননাম পুণ্য কর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যাদের পাপ সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, তারাই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে। আর যাদের পাপ নির্মূল হয়নি, তারা কেউ মাংস খাওয়ার ইচ্ছা কালী পূজা করে, হ্যাঁ, কেউ মদ খাওয়ার ইচ্ছা চণ্ডী পূজা করে, কেউ গাঁজা খাওয়ার ইচ্ছা শিব পূজা করে। বুঝেছো? তো এইভাবে যাদের পাপ নির্মূল হয়নি তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু যাদের পাপ নির্মূল হয়ে গেছে তারা হচ্ছে, তারা সবসময় কৃষ্ণ পূজা। এখন বলতে পারেন আমি তো দেখলাম একজন কৃষ্ণ ভক্ত ধূমপান করছে। হ্যাঁ, এই যে কীর্তনিয়া আসে না দলে দলে, হ্যাঁ, আমরা গেছিলাম মেদিনীপুরে কীর্তন করতে। প্রথম আমরা ইসকনকে দিয়ে করাচ্ছি, প্রথম ইসকনকে দিয়ে করাচ্ছি। তো আমাদের ভালো ভালো কীর্তনিয়া গিয়েছে আর আমাকে নিয়ে গেছিল পাঠ করার জন্য। বলছে এর আগের বার গত বছর একটা কীর্তনিয়া দল এসেছিল। আমাদের ওই টোটো গাড়ি আছে না, টোটো গাড়ি, এখানে কি বলে, টোটো গাড়ি বলে নাকি, টোটো গাড়ি বলে, এক টোটো গাড়ি বিড়ি লেগেছে। এক টোটো গাড়ি ভর্তি বিড়ি লেগেছে, বিড়ি বিড়ি। বলে আপনারা এখন ইসকন করছেন তো আমাদের কিছু লাগছে না, হ্যাঁ, আমাদের খরচ বেঁচে গেছে। এক এক টোটো গাড়ি বিড়ির দাম আছে তো নাকি। হ্যাঁ, এটা তো সেই বিড়ি না কিনে এটা তারা ভক্তকে প্রণামী দিতে পারে বা নানাভাবে এটা সৎ প্রয়োগ করতে পারে। তো যাই হোক, এখন বলতে পারেন কৃষ্ণ ভক্তের মধ্যেও তো দেখি এসব আছে, কিন্তু এখানে বলা হচ্ছে পাপ নির্মূল না হলে কৃষ্ণ ভক্তি করা যায় না। এটার দুটো উত্তর আছে। একটা উত্তর হলো পাপ থেকেও আপনি কৃষ্ণ ভক্তি করতে পারেন, কিন্তু সেটাতে ফল বেশি পাবেন। পাপ রেখেও আপনি কৃষ্ণ ভক্তি করতে পারেন, কিন্তু তাতে ফল বেশি পাবেন। নিষ্পাপ কৃষ্ণ ভক্তিতে যে ফল, যে আনন্দ,
সেটা ওই মানে এরকম বিড়ি খেয়ে মদ খেয়ে কৃষ্ণ ভক্তি, এগুলি নিষেধ করা হচ্ছে না। কেন নিষেধ করা হচ্ছে না? কারণ লেগে থাক, লেগে থাক। আমাদের গুরু মহারাজ বলেন যে কেউ যদি অপরাধ করে, নাম অপরাধ, তাহলে নাম ছাড়বে না। নাম অপরাধ করছি বলে নাম ছেড়ে দেব, সেটা মহারাজ নিষেধ করেছেন, গুরু মহারাজ সেটা নিষেধ করেছেন। নাম অপরাধ করলেও নাম করে, নাম করো নামাপরাধ যুক্তা নাম নামানিয়েব হরন্ত্যাঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তন্নবার্থ করানি চা। বলছে নাম অপরাধ করলেও নাম করা, কারণ নামের দ্বারাই ক্রমে ক্রমে নাম অপরাধ চলে যাবে। হ্যাঁ, নামের দ্বারাই ক্রমে ক্রমে নাম অপরাধ চলে যাবে। তো দেরি হবে, টাইম বেশি লাগবে, কিন্তু যারা ভাগ্যবান তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, তারা ভাগ্যবান, তারা খুব আনন্দ পায়। ঠিক যেমন দুধের স্বাদ জিহ্বা দিয়ে গ্রহণ করা যায়, চোখ নাক অথবা কান দিয়ে নয়। দুধের স্বাদটা জিহ্বা দিয়ে নিতে হয়। তেমনি পরম তত্ত্বকে পূর্ণরূপে সমস্ত আস্বাদনীয় আনন্দের দ্বারা কেবল একটি পন্থার মাধ্যমে উপলব্ধি করা যায়, তা হচ্ছে ভক্তি। দুধের স্বাদ চোখ দিয়ে কালারটা দেখা যাবে, স্বাদটা বোঝা যাবে, তাই না? দুধের স্বাদ নিতে গেলে আমার কার মাধ্যমে নিতে হবে? জিভের মাধ্যমে। ঠিক তেমনি কৃষ্ণের স্বাদ যদি আমরা নিতে চাই, তাহলে নিতে হবে ভক্তির মাধ্যমে। ভক্তি ছাড়া কৃষ্ণের আনন্দ লাভ করা যায় না। সেই কথা ভগবত গীতায় বলা হয়েছে, ভক্তা মাম অভিজানাতি জাবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততমাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্ত। শুধু ভক্তির দ্বারাই আমাকে জানা যায়। ভক্তা তো অনন্যয়া শক্ত অহম এবং বিধর্জন হেতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। ভক্তা তো অনন্যয়া শক্ত, শুধু অনন্য ভক্তির দ্বারা। অনন্য ভক্তি মানে অন্যদিকে মন নাই। ওই মদে মন, গাজাতে মন, বিড়িতে মন, ওইরকম। অনন্য ভক্তি মানে কৃষ্ণের দিকেই মন, আর অন্যদিকে মন নাই, সেটাকে বলে অনন্য ভক্তি। বলছেন অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যায়। এবং কৃষ্ণ বলছেন ভক্তা মাম অভিজানাতি, যারা আমার ভক্ত তারা আমাকে বিশেষভাবে জানতে পারে। হ্যাঁ, আর নাভিজানাতি মূঢ়য়ং নাভিজানাতি, আর যারা মূর্খ তারা আমাকে জানতে পারে। আর যারা ভক্ত তারা আমাকে জানতে পারে। কেউ যদি পূর্ণরূপে পরম তত্ত্বকে জানতে চান, তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে, যার প্রথমটাই হচ্ছে শ্রবণ। প্রথমটাই হচ্ছে শ্রবণ। কারণ আমরা তো পাথর নই, তাই আমরা কানে শ্রবণ করলে আমাদের হৃদয়ে দাগ কাটবে। পাথরকে আপনি যদি ভাগবত পাঠ শোনান, এমনকি পশু পাখিকে যদি আপনি ভাগবত পাঠ শোনান, তার হৃদয়ে দাগ কাটবেন, কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটবে। এই জন্য বলা হচ্ছে শ্রবণ, প্রথমে শ্রবণ করতে হবে। এও সত্য, পরম তত্ত্বকে কেউ পূর্ণরূপে জানতে পারে না। তার মানে এই নয় যে আমি যদি শ্রবণ করি কৃষ্ণকে 100 ভাগ জেনে যাব, এটাও ঠিক। কৃষ্ণকে এমনকি বলা হচ্ছে, গত পাঠেই শ্রীমৎ জয়পতাকা মহারাজ বলছিলেন, কৃষ্ণই কৃষ্ণকে 100 ভাগ জানতে পারে না। কৃষ্ণই কৃষ্ণকে 100 ভাগ জানতে পারে। ব্রহ্মা বলছে আমি তো কিছুই জানি না। তাহলে আমরা যারা সাধারণ ভক্ত, আমরা আর কতটুকু জানবো? হ্যাঁ, পাখি যেন আকাশেরও অন্ত নাহি পায়। একটা পাখি আকাশের পরিমাণ মাপতে পারে? টুনটুনি পাখিও মাপে, 10 হাত। ঈগল পাখি মাপে 3 মাইল। আর গরুর পাখি মাপে এটা কোটি মাইল। কারণ গরুর পাখি এক গ্রহ থেকে উড়ে উড়ে আরেক গ্রহে চলে যায়। তাই গরুর পাখির আকাশ মাপা, টুনটুনি পাখির আকাশ মাপা এক নয়। টুনটুনি পাখি আকাশ মাপলে বড় জোর 10 মিটার। 10 মিটার উড়ে এসে টায়ার্ড হয়ে পড়ে সে বসে, তাই না? আবার ঈগল পাখি আর একটু বেশি মাপতে পারে, সবচেয়ে বেশি মাপতে পারে গরুর পাখি। কিন্তু গরুর পাখি কি আকাশের অন্ত পায়? পায় না। সে হয়তো 1 কোটি মাইল উঠতে পারে, কিন্তু তারপরেও দেখে আকাশ আছে। তাই কেউ আকাশের অন্ত খুঁজে পায় না।
টুনটুনি পাখি সামান্য খুঁজে পায়, ঠিক তেমনি আমরা হচ্ছি টুনটুনি ভক্ত। আমরা হচ্ছি টুনটুনি ভক্ত, তাই আমরা কৃষ্ণের সামান্য একটু জানতে পারি। কৃষ্ণ সম্পর্কে বেশি জানতে পারে প্রভুপাদের মতো গরুর পাখির মতো ভক্ত। কৃষ্ণ সম্পর্কে তারা বেশি জানতে, আমরা টুনটুনি পাখির মতো ভক্ত। সেবার ক্ষেত্রেও, সেবার ক্ষেত্রেও হ্যাঁ, হনুমান বড় বড় পাহাড় নিয়ে খেলছিল ওই যখন ব্রিজ হচ্ছিল, সেতু বন্ধ। আর একটা কাঠবিড়ালি ছোট ছোট পাথর মুখে নিয়ে টুস করে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিচ্ছে। হনুমান গেছে, তাকে দেখে হনুমান গেছে রেগে, এই এখান থেকে সর। কাঠবিড়ালি বলছে, "কে, আমি কি অপরাধ করলাম?" বলছে, তুই অপরাধ করিসনি, তুই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিস, কোন সময় আমার পায়ের তলায় পড়বি, চ্যাপ্টা হয়ে যাবি, পেটের ভুরুলি সব বেরিয়ে যাবে। সে, আমি কি রামচন্দ্রের সেবা করতে পারবো না? আর দূর থেকে রামচন্দ্র সেটা দেখছেন, দেখে হনুমানকে ডাকলেন, হনুমান, তুমি কাঠবিড়ালিটাকে কেন ধমক দিলে? "আহ, প্রভু, এই যে দৌড়াদৌড়ি করছি, কোন সময় আমার পায়ের তলে পড়ে এসে মরে যাবে। দেখো, তুমি সাবধানে হাঁটো, কারণ এটা আমার ভক্ত।" তাই কাঠবিড়ালির মতো ভক্ত, হনুমানের মতো ভক্ত, দুজনেই কৃষ্ণ রামের ভক্ত এবং দুজনেই রামের চোখে সমান। ঠিক আছে? ঠিক তেমনি প্রভুপাদ, তিনি হচ্ছেন হনুমানের মতো ভক্ত, তিনি বিশ্ব জয় করেছেন। আর আমরা কাঠবিড়ালি হওয়ার চেষ্টা করছি, আন্তরিক ভাবে করলে কৃষ্ণের চোখে কৃষ্ণ সবাইকে স্নেহ করেন। কেউ যদি আন্তরিক ভাবে কাঠবিড়ালির মতো সেবা করার চেষ্টা করেন, কৃষ্ণ সেটাকেও গুরুত্ব দেন। তো পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। আহ, কেউ যদি পূর্ণরূপে পরম তত্ত্বকে জানতে চান, তাহলে তাকে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। এও সত্য, এও সত্য, পরম তত্ত্বকে কেউ পূর্ণরূপে জানতে পারে না। অনুসদৃশ জীবের পক্ষে তা কখনোই সম্ভব নয়। অনুসদৃশ জীব মানে আমরা, আমাদের পক্ষে কৃষ্ণকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। তাহলে আমরা কৃষ্ণকে ভালোবাসবো কি করে? এইটুকু জেনে তোমাকে জানা অত সহজ নয়, কিন্তু তোমাকে ভালো লাগে, তোমার মহিমা যেটুকু জেনেছি খুব চমৎকার, খুব মিষ্টি। সুতরাং কৃষ্ণকে ভালোবাসার জন্য যে কৃষ্ণকে পূর্ণরূপে জানতে হবে তা নয়, আংশিক রূপে জেনেও। এটা মানুষের ক্ষেত্রে, একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে, যুবতী নাম যথা যুবনী জনাম চ যুবতৌ যথা মনোভিরমতে তদ্বন মনমে রমতাং তয়ি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তারা কি 16 আনা ছেলেটাকে বুঝতে পারে? পারে না। মেয়েটাকে 16 আনা বুঝতে পারে না। বিয়ের পরে বলে, ও আমি তো ভেবেছিলাম তুমি এইরকম, এখন দেখছি যন্ত্র আছে। তাই না? তো মানুষই মানুষকে 16 আনা বুঝতে পারে না, তাহলে ভক্ত কি করে ভগবানকে 16 আনা বুঝবে? ভক্ত কি করে ভগবানকে 16 আনা বুঝবে? 16 আনা বুঝতে কেউ পারে না। আর আমরা অনুসদৃশ জীব, আমাদের পক্ষে ভগবানকে কখনোই পূর্ণরূপে উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু জীবের পক্ষে ভগবানকে জানা যতটা সম্ভব, তা কেবল ভক্তির দ্বারাই লভ্য, অন্য পন্থার দ্বারা নয়। প্রথমত ভগবানকে 16 আনা জানা যায় না। যদি 1 আনাও জানা যায়, সেটা কিসের দ্বারা? ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা। বিভিন্ন শাস্ত্রীয় পন্থা অনুসরণ করে মানুষ পরমেশ্বর ভগবানের নির্বিশেষ জ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যাঁ, যারা ভক্তি ছাড়া ভগবানকে লাভ করতে চায়, তারা ভগবানের নিরাকার জ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যাঁ, ওই যে মুচির গল্পটা তো শুনেছেন না? মুচির গল্প, নারদ মুনি বৈকুণ্ঠে যাবেন, পথের মধ্যে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা। সে দিনে 3-4 বার স্নান করে, কঠোর জপ তপ করে, তপস্যা করে। তো তাকে নারদ মুনির সঙ্গে তার দেখা হলো। তো তিনি নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। ঠিক আছে, আপনি বৈকুণ্ঠে গেলে নারায়ণকে জিজ্ঞাসা করবেন, কবে আমার মুক্তি হবে, কবে আমার মুক্তি হবে। নারদ মুনি বললেন, ঠিক আছে। তারপরে দেখা হলো রাস্তায় এক মুচির সঙ্গে। মুচি, সে একটা
তেঁতুল গাছের নিচে বসে, না বট গাছের নিচে বসে, বট গাছের নিচে বসে সে জুতো সেলাই করছে আর বলছে গোবিন্দ 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 গোবিন্দ। এক একটা সেলাই করছে আর বলছে গোবিন্দ গোবিন্দ। তো নারদ মুনিকে দেখে মুচি জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? যে আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তো একবার বৈকুণ্ঠের অধিপতি নারায়ণকে একবার জিজ্ঞেস করবেন তো আমার কবে উদ্ধার হবে। তো ঠিক আছে। তখন নারদ মুনি বৈকুণ্ঠে গেলেন, নারায়ণের সঙ্গে দেখা করলেন। অনেক কথাবার্তার পরে নারদ মুনি যখন বিদায় নেবেন, তখন নারায়ণকে বললেন যে পৃথিবী থেকে আসার সময় দুজন ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। একজন হচ্ছেন একজন তপস্বী ব্রাহ্মণ, যিনি 3-4 বার স্নান করেন, অত্যন্ত কঠোর তপস্যা করেন, অনেক জপ তপ করেন। তাকে, সেও জানতে চেয়েছে তার কবে মুক্তি হবে। আর একজন মুচি, সে যত সেলাই করে আর গুনগুন করে গোবিন্দ গোবিন্দ করে, সেও জানতে চেয়েছে তার মুক্তি কবে হবে। তখন নারায়ণ বললেন, সেই তপস্বী ব্রাহ্মণকে বলবে তার মুক্তি হতে অনেক জন্ম লেগে যাবে, অনেক জন্ম লেগে যাবে। আর মুচিকে বলবে এটাই হচ্ছে তার শেষ জন্ম, মুচির এটাই হচ্ছে শেষ জন্ম। এই জন্মের পরেই সে আমার ধামে, বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে। তো এইভাবে নারদ মুনি তো একটা ঝটকা খেলেন, আর কি বলে রে, সেই ব্রাহ্মণ দিনে 4 বার স্নান করে, কত রকমের তপস্যা করে, কত জপ তপ করে, আমি তো দেখলাম, তার লেগে যাবে অনেক জন্ম। হ্যাঁ, আর এই মুচি কিছুই করে না, হ্যাঁ, ঠিক মতো স্নান করে কিনা সন্দেহ। হ্যাঁ, তো সে এক জন্মে, এই জন্মেই তার শেষ জন্ম, এটা কি করে সম্ভব? তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু যদি কিছু মনে না করেন, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম। তখন নারায়ণ বললেন, তুমি যখন তাদের সঙ্গে দেখা করবে, তারা তোমাকে প্রশ্ন করবে যে নারায়ণ কি করছেন, তখন তুমি বলবে যে নারায়ণ একটা সূচের, সূচের পেছনে যে ছিদ্র থাকে না, ওই সূচের ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছেন আর বের করছেন, ঢুকাচ্ছেন আর বের করছেন। তখন দেখবে কার কি রিয়াকশন, সেই তপস্বীর কি রিয়াকশন, আর সেই মুচির কি রিয়াকশন। তখন নারদ মুনি তো আসলেন পৃথিবীতে নেমে, প্রথমেই দেখা হলো তপস্বীর সঙ্গে। গেছিলেন বৈকুণ্ঠে, গেছিলেন? হ্যাঁ। নারায়ণের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। আমার কথা জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ। কি বললেন? বললেন যে অনেক জন্ম পরে আপনার মুক্তি হবে। ও, দেখা করেছেন তো? হ্যাঁ, দেখা করেছি। নারায়ণ কি করছিল? নারায়ণ একটা সূচের ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে ঢোকাচ্ছেন আর বের করছেন, ঢোকাচ্ছেন আর বের করছেন। কি সূচের, সূচের পেছনে যে ছিদ্র? হ্যাঁ। নমস্কার নমস্কার নমস্কার। কি, আপনি আসতে পারেন। কেন? আমি বুঝে গেছি আপনি বৈকুণ্ঠে যাননি, আমি বুঝে গেছি আপনি বৈকুণ্ঠে যাননি। কি করে বুঝলেন? আরে সূচের ছিদ্র দিয়ে কি আর হাতি ঢুকানো যায় নাকি? যান যান যান, আপনি আসুন, নমস্কার। তারপরে গেলেন মুচির কাছে, তারপরে গেলেন মুচির কাছে। মুচি তো নারদ মুনিকে দেখেই তার চোখ থেকে দর দর করে জল পড়তে লাগলো। আপনি বৈকুণ্ঠ থেকে এসেছেন, আপনার গায়ের থেকে এখনো বৈকুণ্ঠের সুগন্ধ আমি পাচ্ছি। আচ্ছা বলুন তো, আমার নারায়ণ কি করছিল? বলছি, তোমার নারায়ণ একটা সূচের ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে একবার ঢুকাচ্ছিলেন, আবার বের করছিলেন, আবার ঢুকাচ্ছিলেন, যেমন সুতা ঢোকায় এরকম ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন। এই কথা শুনে তো মুচি অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে কিরে কিরে কিরে। তখন নারদ মুনি তাকে নাম টাম করে কোনো মতে আবার দাঁড় করালেন। তুমি কি, তোমার কি হয়েছে? বুঝলি, দেখুন আমার নারায়ণের মহিমা, একটা সূচের ছিদ্র দিয়ে কেমন করে একটা হাতিকে প্রবেশ করাচ্ছেন আর বের করছেন, কি মহিমা তার! তুমি বিশ্বাস করলে? বলে বিশ্বাস করবো না। বলে এটা, এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? বলে আমি ডেইলি বৈজ্ঞানিক প্রমাণ পাই। বলে কিভাবে? বলে এই দেখুন, আমি বট গাছের নিচে বসে আছি। তো সামনে পড়েছিল একটা বট গাছের ফল, ফলটাকে ভাঙলেন, ফলের ভিতরে সর্ষা দানার মতো একটা ছোট্ট বীজ। বট গাছের বীজ কিন্তু সর্ষা দানার মতো, পাখি খায়, পাখি সিমেন্টের উপরে প্রস্রাব পায়খানা করে সেখানে বট গাছ হয়ে যায়, জানেন?
পাখি খেলেও হজম হয় না, কি করা জিনিস। তো বলছি এই যে ছোট্ট সর্ষা দানার থেকেও ছোট, সর্ষা দানার থেকেও ছোট, এটার ভিতরে কয়টা বট গাছ আছে? বলে একটা। বলে না, একটা নয়, কোটি কোটি বট গাছ। বলে কি করে? বলে এই বট, এই যে সর্ষা দানার থেকে ছোট, এটা লাগান, সিমেন্টেই লাগান আর মাটিতেই লাগান, বট গাছ উঠবে। বট গাছ উঠবে, তার মধ্যে কয়টা বীজ হবে, কয়টা ফল হবে? শত শত হাজার হাজার ফল হবে। প্রত্যেক ফলে কয়টা করে বীজ থাকবে? লক্ষ লক্ষ কোটি কোটি বীজ থাকবে। প্রত্যেক বীজে কয়টা করে বট গাছ থাকবে? কোটি কোটি বট গাছ থাকবে। দেখেছেন আমার গোবিন্দ এই ছোট্ট বীজের ভিতরে কোটি কোটি বট গাছ ঢুকিয়ে দিয়েছেন। তো একটা হাতি, একটা ছোট্ট হাতি সূচের ছিদ্র দিয়ে ঢোকাবেন আর বের করবেন, এটা আর এমন বড় কি জিনিস? একটা ছোট্ট বীজের মধ্যে যদি কোটি কোটি বট গাছ ঢুকিয়ে দিতে পারেন, তিনি কি আর ওইটা পারবেন না? তাই ভক্তামাম অভিজানাতি, ভক্তি থাকলে ভগবানের প্রতি বিশ্বাস জন্মায়, ভক্তি থাকলে ভগবানের কথা বোঝা যায়। আর ভক্তি না থাকলে, ওই যেমন বিধর্মীরা, অন্য ধর্মের মানুষ সব সময় বলে কৃষ্ণ মানে সুগার কোটিং, কৃষ্ণ মানে সুগার কোটিং। তা আমি যদি বলি যে বট গাছের বীজের মধ্যে বা কৃষ্ণ ওই একটা সূচের ছিদ্র দিয়ে হাতি ঢুকায় আর বের করে, বলবে সুগার কোটিং, সুগার কোটিং। সুগার কোটিং নয়। ভক্তি থাকলে বোঝা যায়, ভক্তি না থাকলে বোঝা যায় না। তাই বিভিন্ন শাস্ত্রীয় পন্থা অনুসরণ করে মানুষ পরমেশ্বর ভগবানের নির্বিশেষ জ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে। যারা ভক্তিহীন তারা বড়জোর নিরাকার জ্যোতি দর্শন করতে পারে। নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের মাধ্যমে অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মাধ্যমে যে দিব্য আনন্দ লাভ করা যায় তা অত্যন্ত ব্যাপক। কেননা ব্রহ্ম হচ্ছে অনন্ত, তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম, ব্রহ্মানন্দ অনন্ত। কিন্তু সেই অনন্ত আনন্দকে অতিক্রম করা যায়। ব্রহ্মানন্দ খুব বিশাল, সেখানে জগতের কোনো দুঃখ নাই। আপনি যদি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান, বিশাল আনন্দ পাবেন। কিন্তু বলা হচ্ছে সেই বিশাল আনন্দকেও জয় করা যায়। তার মানে তার উপরে একটা আনন্দ আছে, ব্রহ্মানন্দের উপরে হচ্ছে প্রেমানন্দ, প্রেমানন্দ। তার উপর একটা আনন্দ আছে, কে বলতে পারবে? হ্যাঁ, সচ্চিদানন্দ। এটা তো ব্রহ্মানন্দ, সচ্চিদানন্দ, প্রেমানন্দ, সচ্চিদানন্দ। তার উপর একটা আনন্দ আছে, এটার নাম আমি একদিন বলেছিলাম, সেবানন্দ। সেবানন্দ, সেবানন্দ, সেবা করে যে আনন্দ, কৃষ্ণকে সেবা করে যে আনন্দ, সেটা আরো বড়। হ্যাঁ, তার কাছে ব্রহ্মানন্দ হচ্ছে গোষ্পদের মতো। একটা গরুর পায়ের ছাপে যেটুকু জল জমে, ভক্তের কাছে ব্রহ্মানন্দ হচ্ছে সেরকম, মানে কোনো ব্যাপারই নয়। ভক্ত যে আনন্দ পায় সেটা জগতের মানে সৃষ্টির মধ্যে এর থেকে বড় আনন্দ আর হয় না। হ্যাঁ, ব্রহ্মানন্দ, তার উপরে প্রেমানন্দ, তার উপরে সেবানন্দ, সেটি হচ্ছে গুণাতীতের প্রকৃতি। অনন্তকেও অতিক্রম করা যায় এবং সেই উচ্চতর স্তরটি হচ্ছে কৃষ্ণ। কেউ যখন ভগবত ভক্তির মাধ্যমে সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদান করেন, তখন যে রস আস্বাদন হয় তার কোনো তুলনা হয় না। সেই রস আমরা জানি না বলেই তো আমরা নিম্ন রসের প্রতি ধাবিত হই। যেহেতু কৃষ্ণ রস সম্পর্কে আমাদের আইডিয়া হয়, তাই সে নিম্ন রসের প্রতি ধাবিত হয়। কিন্তু যদি যখন আপনার কৃষ্ণ রসের প্রতি আপনার মন ধাবিত হবে, তখন কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। কৃষ্ণের চরণের গন্ধ যার নাকে প্রবেশ করেছে, ব্রহ্মানন্দ, এমনকি ব্রহ্মলোকের সুখ তার কাছে সুখ বলে মনে হয় না। তো এই হচ্ছে গুণাতীত কৃষ্ণ ভক্তির স্তর। কেউ যখন ভগবত ভক্তির মাধ্যমে সরাসরি শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদান করেন, তখন যে রস আস্বাদন হয় তা অতুলনীয়। এমনকি ব্রহ্মানন্দের তুলনায়ও। প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্ট্রায়তে বিশ্বং পূর্ণম সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে
যৎ কারণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমে বস্তু মহা কৈবল্যং নরকায়তি। ব্রহ্মানন্দ নরকের মতো। কার কাছে? কার কাছে? ভক্তের কাছে। ভক্তের কাছে ব্রহ্মানন্দ হচ্ছে নরকের মতো। কৈবল্যং নরকায়তি ত্রিদশপুর আকাশ পুষ্পায়তি। ত্রিদশপুর মানে স্বর্গানন্দ, স্বর্গের আনন্দ। স্বর্গের আনন্দ হচ্ছে আকাশ কুসুম। আকাশ কুসুম মানে কল্পনা। ভক্তের কাছে স্বর্গের আনন্দ কোনো আনন্দই নয়। হ্যাঁ, ত্রিদশপুর আকাশ পুষ্পায়তি দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প পটলি। আর আমাদের যে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখ, আহার নিদ্রা ভয় মৈথুন, এইগুলি হচ্ছে বিষাক্ত সাপের মতো। এগুলি হচ্ছে বিষাক্ত সাপের মতো। কাল সর্প পটলিম প্রখ্যাত দংষ্টায়তে। তবে ভক্তের কাছে এই সাপগুলি হচ্ছে বিষ দাঁত ভাঙা সাপের মতো। বিষ দাঁত ভাঙা সাপ ছোবল দিতে পারে না, ছোবল দিলেও আপনি মরবেন না। তো ভক্তের কাছে ইন্দ্রিয়গুলি হচ্ছে বিষ দাঁত ভাঙা সাপের মতো। প্রখ্যাত দংষ্টায়তে বিশ্বং পরিণাম সুখায়তে। ভক্তের কাছে সর্বত্রই আনন্দ। পৃথিবীতেও আনন্দ, স্বর্গেও আনন্দ, নরকেও আনন্দ। ভক্তের কাছে সর্বত্রই আনন্দ। বিশ্বং পরিণাম সুখায়তে বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়তে। আর এই যে 33 কোটি দেব দেবী, এরা হচ্ছে কীট পতঙ্গ। ভক্তের কাছে এরা হচ্ছে কীট পতঙ্গ। কীটায়তে, এরা কীট পতঙ্গ। মানে এরা হিসেবে লালায়িত নয়। ইন্দ্রপদ ব্রহ্মার পদ ভক্তের কাছে তুচ্ছ। এই জন্য ভক্তের আহ, ইয়ে এরোপ্লেন, ভক্তের বিমান যখন যায় স্বর্গের উপর দিয়ে যায়, তখন ভক্ত তাকিয়ে নিচের দিকে দেখে ওই অপ্সরাগুলি বসে আছে। অপ্সরাগুলি স্বর্গের নন্দন কাননে বসে দেবতাদের সঙ্গে ভোগ বিলাস করছে। দেখতে পায় ভক্ত, তখন বলে এই তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। এরোপ্লেনটা বিষ্ণুদূত চালায় তো, বিষ্ণুদূত চালায়, এই তাড়াতাড়ি নিয়ে যাও, এই ভাল লাগছে না এসব, এখানে এসব ভাল লাগছে না। হ্যাঁ, মানে ভক্তের কাছে স্বর্গ হচ্ছে কীট পতঙ্গ, কীট পতঙ্গের সুখ। হ্যাঁ, বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংশায়তে বিধি মহেন্দ্রাশ্চ কীটায়তে যৎ কারণ্য কটাক্ষ বৈভবতাম। এটি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দৃষ্টির এক কণার প্রভাব। এটি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দৃষ্টির একটি কণার প্রভাব। যে ব্যক্তি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দৃষ্টির একটি কণা লাভ করেছে, তার কাছে মনে হবে স্বর্গ হচ্ছে কীটপতঙ্গ, ব্রহ্মলোক, ইন্দ্রসুখ, এই সবই হচ্ছে হ্যাঁ নরকের মতো। হ্যাঁ, ব্রহ্মানন্দ হচ্ছে নরকের মতো তার কাছে মনে হবে। তাহলে সে কেন এসবের প্রতি আসক্ত হবে? বিষয় সুখ তাকে বিচলিত করতে পারবে না। প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্য বা ব্রহ্মানন্দ নিঃসন্দেহে অত্যন্ত মহান। বহু দার্শনিক তার মর্ম উপলব্ধি করেছেন, কিন্তু ভক্ত ভগবত ভক্তির মাধ্যমে ভক্ত ভগবত প্রেমানন্দ উপলব্ধি করেছেন। তার কাছে এই অনন্ত ব্রহ্মানন্দ নরকের মতো মনে হয়। তাই প্রত্যক্ষ ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদানের স্তরে উপনীত হওয়ার জন্য এই ব্রহ্মানন্দের স্তরও অতিক্রম করতে হয়। যেমন সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র শ্রীকৃষ্ণ, মন যেমন সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র, শ্রীকৃষ্ণ তেমন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। তাই তাকে বলা হয় ঋষিকেশ। ঋষিকেশ বা শ্রীকৃষ্ণে মন স্থির করার পন্থাকে বলা হয় ভক্তি। যা মহারাজ অম্বরীশ করেছিলেন, রবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু চকারাত অচ্যুত সৎ কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শন দৃশৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম প্রণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে। অম্বরীশ মহারাজ, তিনি চোখ দিয়ে কৃষ্ণ দর্শন করতেন, কান দিয়ে কৃষ্ণ কথা শুনতেন, মন দিয়ে কৃষ্ণ চিন্তা করতেন, হাত দিয়ে মন্দির মার্জন করতেন, পা দিয়ে মন্দিরে যেতেন। এইভাবে অম্বরীশ মহারাজ সব সময় কৃষ্ণানন্দে মগ্ন ছিলেন। ভক্তি হচ্ছে সমস্ত পন্থার মূল তত্ত্ব। ভক্তি ব্যতীত জ্ঞানযোগ অথবা অষ্টাঙ্গ যোগ সফল হতে পারে না, এবং কৃষ্ণের সমীপবর্তী না হলে আত্মোপলব্ধির তত্ত্বের কোনো চরম লক্ষ্য থাকে না। যতক্ষণ ভক্ত কৃষ্ণকে লাভ না করছে, ততক্ষণ মানুষ যতই জ্ঞানযোগ ধ্যানযোগ অষ্টাঙ্গ যোগ
রাজযোগ হঠযোগ যত কিছুই করুক সবই বৃথা। সাফল্য লাভ করতে গেলে, এমনকি জ্ঞান যুগেও যদি সাফল্য লাভ করতে চান, ভক্তি দরকার। ধ্যান যুগেও যদি সাফল্য লাভ করতে চান, ভক্তি দরকার। তাই মহাপ্রভু শিখিয়েছেন, প্রতি অক্ষরে ভক্তির কথা কয়, প্রতি অক্ষরে ভক্তির কথা কয়। আমাদের ইস্কন সেই দর্শনই জগতে প্রচার করছে, কৃষ্ণ ভক্তি। ভক্তি থাকবে সব আছে, ভক্তি নাই আপনি গরিব, আপনি দুঃখী। ভক্তি আছে আপনার সব আছে। তো এই সিদ্ধান্ত এখানে রাখছি। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন। একটু কাছে আসুন, তাহলে বুঝতে পারেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হম। হ্যাঁ, হ্যাঁ। না না, সবই তো কৃষ্ণের বিস্তার। রাস নাচে, রাস নাচে লক্ষ লক্ষ গোপী এসেছেন, কৃষ্ণ কয়জন হলেন? লক্ষ লক্ষ কৃষ্ণ। আবার রাস নাচ যখন শেষ হলো, সব কৃষ্ণ এক কৃষ্ণের মধ্যে মিশে গেল। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু কৃষ্ণের অন্ত নাই, তো কৃষ্ণই তো অনন্ত রূপে, অনন্ত দেব, অনন্ত নাগ রূপে, অনন্ত মুখে কৃষ্ণ কথা বলছেন। অনন্ত বছর ধরে কথা বলেও শেষ করতে পারছেন না। তাহলে কৃষ্ণ কৃষ্ণকে কি করে জানবেন? কৃষ্ণ কৃষ্ণকে তখনই জানতে পারবেন যদি কৃষ্ণের সীমানা থাকে। কৃষ্ণ তো সীমানা নাই, তাই কৃষ্ণ কৃষ্ণকে জানতে পারে না। সীমানা নাই, আজকে যেটুকু কালকে তার থেকে বেড়ে গেল। তো সীমানা যার নাই, তাকে সে কি করে জানবে? সে তো অসীম, অসীম। বোঝা গেল? আর কিছু? আর কিছু? অনলাইন কোশ্চেন। আজকে 10 জন এসছো তোমরা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলো। বলছিলাম আপনি যে মুচির আর ইয়েটার দিলেন না একটু একটা জোরে বলবে, উদাহরণ। আমার সাউন্ডটা পাচ্ছি না, একটু জোরে বলো। মুচির আর ইয়েটার আপনি দিলেন না উদাহরণটা। মুচি কোনটা? আর মুচি আর একজন ব্রাহ্মণ? হ্যাঁ। ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ 4 বেলা স্নান করে করে, আর মুচি একটু নাম নেয়, সে উদ্ধার হয়ে যাবে, ব্রাহ্মণটা হবে না। তার মানে হ্যাঁ, এখানে কি একটা ভক্তির অভাব আছে, মানে ভক্তিটাই মেন। বিশ্বাস, বিশ্বাস। মুচির বিশ্বাস বেশি। আর সেই ব্রাহ্মণ যতই তপস্যা করুক, তার বিশ্বাস নেই, তার বিশ্বাস কাঁচা। মানে আচ্ছা, বোঝা গেল? মানে যার বিশ্বাস, হ্যাঁ তীব্র, বোঝা গেল, সেই ভগবানকে তাড়াতাড়ি পাবে। মানে যার যার বিশ্বাস ভক্তির তীব্র, সেই পরিমাণ ভগবানকে বেশি, তাড়াতাড়ি পাবে। বিশ্বাস বেশি। বোঝা গেল? আর আরেকটা জিনিস হ্যাঁ, আরেকটা জিনিস আপনি বললেন না যে অনেকে পাপ করে, নাম করে, আবার মাছ মাংস খায়, ইয়ে হ্যাঁ। করে, তারাও হুম। ফল পাবে, কিন্তু কিছুটা কম পাবে, কিন্তু পাবে। হ্যাঁ, ফল পাবে, পাবে, ফল পাবে। কিছুটা পাবে। হ্যাঁ, কিছু তো পাবেই। আর তাহলে যারা যারা পাপী আমিষ তারাও খেয়ে যদি কৃষ্ণের ভক্তি সেবা করে করে। ফল পাবে, কিন্তু হুম। নিষ্পাপ ব্যক্তি যখন ভক্তি করে, সে বেশি ফল পায়, সে বেশি ফল পায়। বোঝা ঠিক গেল? আছে প্রভু, 30 টাকা প্রণাম। দিলে রেশনের চাল পাবেন, 100 টাকা দিলে গোবিন্দ ভোগ পাবেন। বোঝা গেল? দোকানে গিয়ে যদি 30 টাকা হ্যাঁ, দেন, তাহলে 200 টাকা 1 কেজি দিলে রেশনের 5 চাল কাঠি খেতে পাবো। পারেন। হুম। আর দোকানে গিয়ে যদি হুম। 100 টাকা দিয়ে বলেন আমাকে 1 কেজি চাল দেন, কি চাল পাবেন? কি চাল পাবেন? গোবিন্দ ভোগ, বাসমতি না, গোবিন্দ ভোগ। তো যেরকম পেমেন্ট হবে সেরকম পাবেন। তো আমাদের বিশ্বাসটা যেরকম, আমরা সেরকম কৃষ্ণ ভক্তি লাভ করব। পাপ করেও কৃষ্ণ ভক্তি করা যায়, কিন্তু লাভ বেশি হবে না। রেশনের চাল পেয়ে যাবেন, কিছুটা রেশনের পরিমাণ। চাল। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ প্রভু, প্রণাম। প্রণাম। আর কেউ? হ্যাঁ প্রভু, একটা উত্তম প্রভু, কোশ্চেন বলুন। আছে। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। একটা কোশ্চেন আছে প্রভু। বলুন। বলছি যে এইখানে এইখানে একটা লাইন দেওয়া একটু আছে। জোরে বলবেন।
হ্যাঁ বলছি এখানে একটা লাইন দেওয়া আছে যে প্রত্যক্ষভাবে কৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদানের স্তরে উপনীত হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারলাম না, কৃষ্ণের সঙ্গে ভাবের কৃষ্ণের আদান প্রদান সঙ্গে কি করে করবো? ডাইরেক্ট কমিউনিকেশন, কৃষ্ণের সঙ্গে এটা কি ডাইরেক্ট করে ভাব হবে? বিনিময়। আপনার ভাব কৃষ্ণ সঙ্গে সঙ্গে বুঝবেন এবং কৃষ্ণ আপনার হৃদয়ে প্রবেশ করে আপনার সঙ্গে ভাব বিনিময় করবে। সেই আনন্দ আমাদের কল্পনার বাইরে। এটা বোঝা গেল? কোন স্তরে গেলে হবে প্রভু? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। কি হলো, ডিসকানেক্ট হয়ে গেলেন? এটা কোন স্তরে গেলে হবে প্রভু? এটা এই একদম স্তরটা কখন আমরা একদম পাবো? টপমোস্ট লেভেল। শুদ্ধ ভক্ত যখন হবেন তখন আচ্ছা প্রেম স্তর। 9টা স্তর আচ্ছা। আছে, তার মধ্যে হ্যাঁ সবার উপরে হচ্ছে হ্যাঁ প্রেম। ঠিক আছে? হুম, হ্যাঁ আর বুঝলাম কার প্রভু। কি হরে প্রশ্ন কৃষ্ণ। আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মৃগাঙ্ক বলো। হ্যাঁ প্রভু বলছিলাম কি প্রেমানন্দ এটাও তো মানে মানে ভক্তির যে আনন্দ, আর হ্যাঁ বলো। কিন্তু ভক্তির মধ্যে ভক্তি তো শোনা যেমন যাচ্ছে না গো, শোনা প্রভুপাদ যেমন যাচ্ছে না। বলছেন ডিভোর্স। হ্যাঁ, হরে গলা কৃষ্ণ ফাটিয়ে বলো, প্রভু কারণ শুনতে আমার পাচ্ছেন? মাইকটা বেশি আওয়াজ করছে না। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই হ্যাঁ কথা বলছে না, আমি প্রভু কিছু। প্রেমানন্দ প্রভুরা, শুনতে আপনারা পাচ্ছেন কথা প্রভু? বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। এখানে এখানে প্রশ্ন আসছে তো। হুম, বলুন বলুন। হরে কৃষ্ণ প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু জোরে বলো। কিছু কিছু হরে শুনতে কৃষ্ণ। পাচ্ছি। হ্যাঁ প্রভু বলছিলাম প্রেমানন্দটাও তো ভক্তির মানে প্রেমানন্দ যে ভক্তি, প্রেমানন্দ তো ইজ ইকুয়াল ভক্তি টু তো ভক্তি, বিনা ভক্তি সেবা ইজ ছাড়া ইকুয়াল টু হয় না। প্রেমানন্দ। তো প্রেমানন্দ আর সেবানন্দ দুটো একই। হ্যাঁ তো ওটাও তো সেবানন্দ হয়ে গেল তাহলে, মানে সেবা ছাড়া তো ভক্তি হয় না, সেবা ছাড়া তো হ্যাঁ, ভক্তি প্রেম হয় না, ভক্তি তো একই ওটাও জিনিস। সেবানন্দ হয়ে গেল। হ্যাঁ, একই তো, একই। ঠিক আছে, তাহলে রাখছি। জয় আচ্ছা প্রভু একটা গ্রন্থরাজ একটা শ্রীমদ আচ্ছা ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।